পৃথিবী তোমায় জানায় স্বাগত। টেকনিক্যাল ফল্টের জন্য আমরা চলে গিয়েছিলাম, ভাবছিলাম যে আমরা একটা রিম্যাচ দেখতে পাবো। তো হ্যাঁ, অলরেডি রিম্যাচ নিয়ে আমরা চলে এসেছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্লু টিমে কিন্তু আছে সুপেরিয়র এবং আমাদের রেড টিমে কিন্তু আছে এআরসি এক্স ইনসেইন। আমাদের এআরসি এক্স ইনসেইনের জন্য কিন্তু এই ম্যাচটি অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই ম্যাচের পরেই কিন্তু ডিসাইড হবে যে তারা পরের রাউন্ডে কোয়ালিফাইড করবে কিনা। তো আমরা বলতেই পারি যে আমাদের এআরসি ইনসেইন কিন্তু তাদের ডাই হার্ড চেষ্টা করবে যাতে তারা এই ম্যাচে তাদের উইনিংটা সিকিউর করতে পারে। আমরা আবারও একটু ছোট টেকনিক্যাল পজ দেখতে পেয়েছি যদিও। তো যেটা বলছিলাম যে আমাদের এআরসি তারা কিন্তু এবার তাদের ডাইহার্ড চেষ্টা করছে যাতে তারা তাদের উইনিংটা সিকিউর করতে পারে এবং নেক্সট রাউন্ডে কিন্তু তারা তাদের জায়গাটা করে নিতে পারে। তো গুটি গুটি পায়ে কিন্তু আমাদের এআরসি 59 পয়েন্ট করে ফেলেছে। তো ওয়াকার, আমরা একটা গেসিং সেশন করি, ঠিক আছে? যেহেতু আজকে আমাদের এআরসি এক্স ইনসেইনের জন্য একটা ইম্পর্টেন্ট ম্যাচ, তারা যদি আজকে হচ্ছে এই ম্যাচটি জিততে পারে বা উইনিং সিকিউর করতে পারে তাহলেই কিন্তু তারা নেক্সট রাউন্ডের জন্য কোয়ালিফাই হবে। তো আপনি আমাদের একটু বলেন যে আপনি কাদের পিকের মধ্যে বেশি পটেনশিয়াল দেখতে পাচ্ছেন? ওয়েল, এখানে যদি আমি আমার অপিনিয়ন দিই তাহলে কিন্তু আমি বলবো যে এয়ারসির পিকটা কিন্তু পার্সোনালি কিন্তু আমাকে বেশ ভালোই লেগেছে। তো স্পেশালি তাদের শ্যান্ডেলার অ্যান্ড গ্রেনিনজা কিন্তু আছে, যদি এখন আপাতত হচ্ছে লিটউইক অ্যান্ড ফ্রগেডিয়ার পজিশনে কিন্তু আছে, যে খুবই খুব শিগগিরই কিন্তু যখন তাদের লেভেল আপ হয়ে যাবে তারা কিন্তু এভলিউশন ফাইনাল স্টেজে কিন্তু চলে যাবে শ্যান্ডেলার আর গ্রেনিনজা। সো যেহেতু তাদের দুটি মোটামুটি তাদের রেঞ্জ অ্যাটাকার আছে, তার সাথে কিন্তু আছে ড্রাগনাইট, যদিও এখনো ড্রাগন এয়ার ফর্মে আছে, ফাইট শুরু হয়ে গিয়ে তার সাথে ম্যামোস্লাইমের কিন্তু একটা ড্যাশ কিন্তু দিয়ে দিয়েছে, তার সাথে ড্রাগন ব্রেথের ব্যবহার এবং আরো একটি কিল সিকিউর করে নিচ্ছে ড্রাগন এয়ার। তার সাথে আরো কিছু কিল সিকিউর করার চেষ্টা, ইন দ্য মেইন টাইম লেভেল আপ এবং ড্রাগনাইট নিয়ে ইভলভ হয়ে গিয়েছে, তার সাথে পিকেচু টাইপ অ্যাডভান্টেজ নিয়ে কিন্তু ওয়ার্ডরোডের কিল সিকিউর করে নিচ্ছে, তার সাথে গ্রেনিনজার লেভেল আপ এবং ডাবল কে ও স্ট্রিক, তার সাথে আরো কিছু পয়েন্ট রাখার চেষ্টা এবং 149 পয়েন্ট নিয়ে কিন্তু লিড কিন্তু নিয়ে নিয়েছে এখানে এআরসি এক্স ইনসেইন। সো কোনো বিতর্ক ছাড়া, কোনো কথা ছাড়া, কোনো সন্দেহ ছাড়া আমি কিন্তু সরাসরি এখানে এআরসি এক্স ইনসেইনের সাপোর্ট কিন্তু নিও, বিকজ দে হ্যাভ দ্য ড্রাগনাইট। শুধু তাই না, তাদের কাছে কিন্তু সর্বকালের সেরা যে ওয়াটার টাইপ, যে কিন্তু পুরো ক্যালোসের একটা ফ্র্যাঞ্চাইজ বলা যায়, দ্য ফেস অফ এক্স ওয়াই গ্রেনিনজা, সেটা কিন্তু আছে তাদের ড্রাফটিং এর পিকে। তার সাথে রেজিলিকে কিন্তু নিয়েছে গ্রেনিনজার সাধুবাদ করতে করতে সে কিন্তু নিয়ে নিল রেজিলিকে, তার সাথে অ্যাপ্রোচ করছে কিন্তু টপ লেনার গোল পোস্টের দিকে এবং তার সাথে কিছু বেনিফিট রাখার চেষ্টা, চার্জার চেষ্টা করবে, তার সাথে ডিফেন্ড করেন। যদিও চার্জার না, ড্রাগনেটকে আসলে ভুলভাবে চার্জার বলা আমি, ওনার অবুঝ মন, এবং তার সাথে পিকেচুর একটি কিল। শ্যান্ডেলার কিন্তু এবার কোনো সুযোগ দেয়নি টাইরেটারকে, আরো একটি কিল, বাট এটা কিন্তু নিয়ে নিয়েছে গুডরা। ড্রাগন ভার্সেস ড্রাগন ইন দ্য টায়ার স্কাইরুইন স্টেডিয়াম, সুপেরিয়র ভার্সেস টিম এআরসি এক্স ইনসেইন ফ্রম কমেন্ট্রি বক্স। আমি আছি আপনাদের সাথে ওয়াকার মেহমুদ, আমার সাথে কিন্তু আছে ইয়ামিন এবং আমাদের সাথে আরো আছে ক্রিমজন, এবং আমরা তারই ফাঁকে একটু চলে যাব আমাদের গেস্ট অ্যানালিস্টের কাছে। রনি, আমি কিন্তু আমার পিকের কথা বললাম, মানে আমি কিন্তু আমার অপিনিয়নটা দিলাম, স্পেশালি যেহেতু ড্রাগনাইট আছে এআরসি এর কাছে, সো স্বাভাবিক জানার কথা যে আমি এখানে এআরসি এক্স ইনসেইনের সাপোর্ট, যদিও তাদের পয়েন্ট বেশ অনেকটাই ভালো। তো এখানে কি মনে হয় যে এখানে সুপেরিয়র তাদেরও পিক পটেনশিয়াল কিন্তু ভালো, তো তাদের কি কোনো সম্ভাবনা থাকবেই ম্যাচে? আমি অবশ্যই দেখতে পাচ্ছি, কারণ ওদের পিকিংটা যদি আমি দেখি বেশ ভালো, কারণ দুইটা রেঞ্জ অ্যাটাকার, একটা সাপোর্টার, অবভিয়াসলি বেশ ভালো, আর ডিফেন্ডার তো আছেই। সো অবভিয়াসলি তাদের টিমটা বেশ ব্যালেন্স টিমই আমি বলবো, কারণ যেহেতু তারা মোটামুটি সবকিছুই অ্যাভেলেবেল রাখছে ওদের টিমে, তো মোটামুটি বলাই যায় যে আসলে ওদের টিমটাও বেশ পটেনশিয়াল। এখন বিষয় হচ্ছে যে ওরা কিভাবে টিম ওয়ার্ক করে এবং কিভাবে নিজেদের পয়েন্টটাকে আরো সমৃদ্ধ করে, এইটাই হচ্ছে দেখার বিষয়। এখনো যেহেতু সময় এখনো হাতে আছে, বলাই যায় এখান থেকেও ম্যাচ গড়ানো সম্ভব। আর মোটামুটি আমরা কিন্তু বেশ কয়েকটা ম্যাচে এরকম খেয়াল করছি যে
কম পয়েন্ট নিয়েও কিন্তু পরবর্তীতে একটু ভালো খেলার কারণে কিন্তু ম্যাচ কিন্তু বের করা সম্ভব হয়, আর এভাবে কিন্তু জেতা পসিবল হয়। সো সেই দিক থেকে যদি দেখা যায় এখনো কিন্তু সুপিরিয়রের চান্স আছে। সো আশা করাই যেতে পারে যে একটা ভালো ম্যাচ হবে। যে বিষয়টা আমি একটু লক্ষ্য করেছি যে আমাদের সুপিরিয়র তারা কিন্তু ফার্স্টের দিকে ম্যাচে যদিও ফার্মিং করে বা হয়তো বা গ্যাংকের দিকে কিন্তু বেশি একটা আহ, তারা হচ্ছে আগ্রহ দেখায় না, কিন্তু লাস্টে কিন্তু তারা ধুপধাপ করে পয়েন্ট করতে মাহির, যেটা আমরা আগের ম্যাচগুলোতেও কিন্তু দেখেছি। আমরা কিন্তু দেখেছি যে সুপিরিয়র কিন্তু সেকেন্ড পজিশনে আছে। তো বলা যেতেই পারে যে সুপেরিয়রও কিন্তু সম্ভাবনা আছে উইনিংটা সিকিউর করার, যেহেতু তারা লাস্টে এসে বাজিমাত করতে সক্ষম। আমি যে কয়টা ম্যাচে দেখেছি আসলে, তো সুপেরিয়র কিন্তু লাস্টে এসেই বাজিমাত করে। তো ফার্স্টের দিকে হয়তো বা তারা এমন একটা ভাব করে যে না হচ্ছে না বা ভালো একটা গেম প্লে দিলাম না, কিন্তু লাস্টে যে কিন্তু সুপেরিয়র তাদের জয়টা কিন্তু ছিনিয়ে নেয়। তো এখানে আমাদের দুটি টিম, যেটি সুপিরিয়র এবং এআরসি ইনসেইন, দুটি টিমে আমি বলবো যে দুটি টিমের সম্ভাবনা কিন্তু 50-50। এরই মাঝে কিন্তু আমরা আরেকটি ছোট্ট টেকনিক্যাল ফল্ট দেখতে পাচ্ছি, যেটা হয়তো বা আমাদের কিছু ইনফরমেশন গ্যাদার করার জন্য হতে পারে। তো বেশি কথা না বলে আমরা পয়েন্টের দিকে চলে যাব। আমাদের রেড টিম তারা কিন্তু অলরেডি কিছু পয়েন্ট এগিয়ে আছে। তো এখানে আমরা কিছু পয়েন্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমাদের ভেঞ্জেন্স তারা কিন্তু পয়েন্টের ক্ষেত্রে এগিয়ে আছে, তারা দুটি উইনিং সিকিউর করেছে, একটি লুজে আছে এবং তাদের পয়েন্ট 2। আমাদের সুপিরিয়র, যেটা আমি বলছিলাম, তারা সেকেন্ড পজিশনে আছে এবং আমাদের থার্ড পজিশনে আছে অ্যাস্টার ডিজাস্টার। এআরসি আছে ফোর্থ পজিশনে এবং আমাদের ফিফথ পজিশনে কিন্তু আছে এক্সট্রিম নিউ স্পোর্টস। তো আমাদের ফিফথ এবং ফোর্থ যে পজিশন, এআরসি ইনসেইন এবং এক্সট্রিম স্পোর্টস, তারা যদি আজকের ম্যাচটি জিতে নিতে পারে তাহলেই কিন্তু তারা নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করবে। তো তাদের জন্য শুভকামনা। আমরা কিন্তু বলতেই পারি যে এই দুটি টিমের কাছ থেকে কিন্তু আমরা একটা ইনসেইন ম্যাচ দেখতে পারি বা ইনসেইন গেম প্লে দেখতে পারি। ওয়াকার, আপনার মতামতটা আমি একটু জানতে চাচ্ছি। অবভিয়াসলি আমরা কিন্তু এখন একটা বেশ অলরেডি কিন্তু আমরা একটা দুর্দান্ত গেম কিন্তু উপভোগ করছি, যেখানে সুপিরিয়র ভার্সেস এই এআরসি এক্স ইনসেন। যদিও যদি আমি তাদের কথা বলি, এআরসি এক্স ইনসেন, এআরসি বলি শর্টে, তারা কিন্তু খুব বেশি একটা পয়েন্ট ডিফারেন্স, এই যে প্রভাব ইউনাইটেড পরিপ্রেক্ষিতে এতটুকু পয়েন্ট আসলে খুব বেশি একটা কিছু আহামরি কিছু না। তো আমি সরাসরি চলে যাবো আবার ইয়ামিনের কাছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে টেকনিক্যাল পজটা ছিল সেটা কিন্তু শেষ হয়ে গেছে। তো এরই মাঝে আমাদের ব্লু টিম কিন্তু পয়েন্টের দিক দিয়ে এগিয়ে গিয়েছে। তো আমরা এখন দেখব যে আমাদের ব্লু টিম কি তাদের আমাদের কিন্তু রেজেলিকে আমাদের রেড টিম তাদের গোল পোস্টের দিকে এগিয়ে যেতে দেয়নি। তো আমরা রেজেলিকে ব্যাপারে জানি যে কোন টিম যদি রেজেলিকে স্লে করতে পারে তাহলে কিন্তু তার নিকটবর্তী অপোনেন্ট গোল পোস্টের দিকে যায়, যা মানে আমাদের যেই টিম রেজেলিকে কি স্লে করে তাদের জন্য কিন্তু সেটা সেফ একটা ব্যাপার, কারণ তারা রেজেলিকে থাকাকালীন সময়ে গোল করতে পারে। এটা বলতে গেলে একটা শিল্ডের মতো কাজ করে। তো আমাদের কিন্তু এখন 2 মিনিট 10 সেকেন্ড সময় আছে। এরই মাঝে কিন্তু আমাদের রেকোয়াজা অ্যাপিয়ার হবে। তো আমাদের ব্লু টিম আর রেড টিমের মাঝে কিন্তু আমার একটা ইন্টেন্স টিম ফাইট দেখতে পাচ্ছি। এরই মাঝে আমাদের ব্লু টিম এরই মাঝে কিন্তু রেকোয়াজা এসে গিয়েছে, আমাদের যে স্কাই এর কিং। আমাদের রেকোয়াজাকে এখন কে স্লে করবে সেটাই দেখবো। ক্রিমজন, আপনার কাছে চলে যাব আমরা এখন। এখানে কিন্তু আমরা দেখছি যে স্যান্ডেলার কিন্তু অলরেডি একটা ডাবল কে ও স্ট্রাইক নিয়ে নিয়েছে, যেটা আমি বলছিলাম ওয়াকারকে। আসলে আমাদের সুপিরিয়র তারা কিন্তু ফার্স্টের দিকে তাদের পয়েন্ট কিন্তু খুব একটা বেশি ছিল না,
কিন্তু গেমের লাস্টের দিকে তারা কিন্তু আমাদের রেড টিম অর্থাৎ আমাদের ARC ইনসেইন থেকে কিন্তু পয়েন্টে কিন্তু এগিয়ে গিয়েছে, কিন্তু আবার আমাদের ARCও কিন্তু পয়েন্টে পিছিয়ে নেই, তারাও কিন্তু এবার পয়েন্ট করে ফেলেছে। তো দেখা যাচ্ছে যে দুই টিমই কিন্তু চেষ্টা করছে যে হাড্ডাহাড্ডি একটা লড়াই সেটা দেওয়ার জন্য। আর যেহেতু আমি অলরেডি বলে ফেলেছি যে আমাদের ARC ইনসেনের জন্য এই ম্যাচটি অনেক ইম্পর্টেন্ট, তো তারা কিন্তু ট্রাই করে যাচ্ছে, তারা ফার্মিংও করছে এবং তারা টিম ফাইটও করছে। যেহেতু আমাদের স্কাইরুইন স্টেডিয়ামে অলরেডি আমাদের রেকওয়াজা চলে এসেছে, দ্য স্কাই কিং। আমার মনে হয় যে আমাদের রেড টিম অর্থাৎ ARC ইনসেইন তারা কিন্তু যথাসম্ভব চেষ্টা করবে যাতে রেজেলিকে স্লেইং করতে পারে, কারণ আমাদের রেজেলিকে কিন্তু 100 করে পয়েন্ট দেয়, তো সেটা কিন্তু হিউজ একটা পয়েন্ট বলা যায়, 100 পয়েন্ট। তো যেই টিমটি রেজেলিকে রেজেলিকে বললাম রেকওয়াজা স্লেইং করতে পারবে, সে কিন্তু হ্যাঁ একদম 100 পয়েন্ট তারা কালেক্ট করে ফেলবে। তো দেখা যাক কোন টিম তাদের উইনিংটা সিকিউর করে ফেলে। এরই মাঝে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গেম শেষের পথে, টাইমস আপ। আমরা কিন্তু আবারও দেখলাম আমাদের রেকওয়াজা স্লেইন হলো না, যেটা আমাদের মেইন আকর্ষণ থাকে যে রেকওয়াজা স্লেইনের মাধ্যমে কোন টিম তাদের উইনিং সিকিউর করবে, সেটা কিন্তু আমরা পাইনি। তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ARC ইনসেইন তারা কিন্তু অলরেডি তাদের ফার্স্ট এর ম্যাচে উইনিংটা সিকিউর করে ফেলেছে। তো কংগ্রাচুলেশন, এবং আমাদের সুপিরিয়র তারাও যথাসম্ভব ট্রাই করেছে তাদের বেস্টটা দেওয়ার জন্য। তো নেক্সট ম্যাচে আমার মনে হয় তারা আরো ট্রাই করবে যাতে তাদের বেস্টে দিতে পারে। তো আমরা ফিরে আসব ছোট্ট একটা বিরতির পর। এখানে আমরা একটা ছোট পজ দেখতে পাচ্ছি, তো আমরা আরেকটি ম্যাচ দেখার জন্য প্রস্তুত হব। অলরেডি আমাদের হচ্ছে স্কোর বোর্ড চলে এসেছে, তো ইয়ামিন আমাদের স্কোর বোর্ডটা একটু এক্সপ্লেন করেন। দেখতে পাচ্ছি যে আমাদের এখানে উইনিং টিম কিন্তু ARC ইনসেইন। তো আমাদের উইনিং টিমের ক্ষেত্রে কিন্তু আমাদের ড্রাগনাইট সে কিন্তু MVP তার হাতে, তার পয়েন্ট কিন্তু 142, আর সে কিন্তু 3টি কিল সিকিউর করেছে আর 4টি অ্যাসিস্ট করেছে, আর এরই মাঝে সে কিন্তু MVP পেয়ে গিয়েছে। আর আমাদের যে অপোজিট টিম আছে, মানে যে আমাদের যে সুপেরিয়র আছে, তারা কিন্তু অনেক অনেক এফোর্ট দেওয়া সত্ত্বেও কিন্তু তারা উইনটা সিকিউর করতে পারেনি। তো গাইস টিল দেন আমাদের সাথেই থাকুন, একটু পরে আমরা আবার ফিরে আসবো আমাদের সুপিরিয়র এবং ARC ইনসেইনের একটি ইনসেইন ম্যাচ নিয়ে। Hello everyone, welcome to Pokemon Unite Esports Championship hosted by NEP Gaming and media partner PWA Esports, previously known as Ash Gaming. So guys, grab your seats and get ready for some intense matches. আমরা আছি আপনাদের সাথে কমেন্ট্রি বক্স থেকে, আমি আছি আমিন, এন্ড আমার সাথে আছে ক্রিমজন এন্ড ওয়াকার। So let's enjoy the battle in the Skyrim Stadium. আমরা সরাসরি চলে যাব ওয়াকারের কাছে ড্রাফটিং এর ব্যাপারে। Well, that was a very good intro. Yami, Natasha দেখতে পাচ্ছি from the side of Superior. আমরা দেখতে পাচ্ছি Gyarados, Clavavel তার সাথে আছে Alolan, Ninetale এবং Umbreon. The Ranger against the mighty Delphox. And in the other hand, ARC আবারও কিন্তু পিক করে ফেলেছে Dragonite, one of the most favorite Pokemon আমার। আর যেহেতু আমি আগেই বলেছি Dragonite কিন্তু আমার পার্সোনাল এইস আমার টিমের। তার সাথে কিন্তু আবারও আছে Chandelure, যার লং রেঞ্জ ব্যাকলেন থেকে যে ড্যামেজটা দেয়, এটা কিন্তু খুবই ভালো একটা হাই বার্স্ট ড্যামেজ কিন্তু সে ডিল করে। তার সাথে কিন্তু তাদের আছে Dasujai, তিনটি তাদের হচ্ছে মোটামুটি রেঞ্জ অ্যাটাকার, যেটা কিনা আসলে আমার কিন্তু পার্সোনালি কিন্তু খুবই ফেভারিট। কারণ রেঞ্জ অ্যাটাকারের যে ব্যাপারটা হয় যে আপনি কিন্তু চাইলে একটা ব্যাকলেন থেকে বেশ ভালো একটা ড্যামেজ কিন্তু প্রোভাইড করতে পারবেন। জাস্ট অল ইউ হ্যাভ টু ডু মেইনটেইন আ ভেরি গুড পজিশন দ্যাট ইউ ক্যান পুট সাম ড্যামেজ ফ্রম বিহাইন্ড, পিছন থেকে যদি আপনি ড্যামেজ দিতে পারেন, এটা কিন্তু আসলে করে থাকে। আর সবথেকে হিলারিয়াস ব্যাপারটা হচ্ছে যে এই যে ম্যাজিকার্পের যে ব্যাপারটা, গ্যারাডোস লেভেল আপ হওয়ার আগ পর্যন্ত সে যে স্প্ল্যাশ করতে করতে অবলা একটা রুই মাছের মতন লাফাইতে থাকে, এটা কিন্তু আসলে
খুবই হাসি লাগে দেখতে, খুবই হিলারিয়াস একটা ব্যাপার। তার সাথে কিন্তু এই যে গুইর যে ব্যাপারটা, মানে আমি জাস্ট জানি না, একটু অফ টপিকে কথা বলতেছি, সেটা হচ্ছে যে একটা শামুকরে কিভাবে ড্রাগন বানায়। আচ্ছা সবই ঠিক আছে, গুডরা গুডরা ইজ ফাইন, হি ইজ চার্মিং, হি ইজ কিউট, one of the most powerful একটা সুডো লেজেন্ড। বাট তারপর আসলে আমার ব্যক্তিগতভাবে তাদের বেসিক অ্যান্ড স্টেজ 1 এই ফর্ম যেগুলো খুবই খুবই অ্যানয়িং লাগে। আর হাসিয়ান যে গুডরাটা আছে ওটা তো আরো খারাপ। আমি জানি না এটা সবার কেন এত ফেভারিট, বাট পার্সোনালি কিন্তু এখানে কিন্তু ফার্স্ট ব্লক কিন্তু নিয়ে নিয়েছে রাউলেট। এখানে কিন্তু রাউলেটের কিলটা কিন্তু রাউলেটের কিলটা কিন্তু নিয়ে নিয়েছিল এখানে ম্যাজিকার, এবং তার সাথে কিছু পয়েন্ট রাখার চেষ্টা। সোলার ব্লেডের ব্যবহার দেখতে পাবো ফ্রম লিফিয়ান, বাট না খুবই অল্প এইচপি নিয়ে কিন্তু স্কেপ করা ট্রাই করে, বাট না এখানে কিন্তু ব্র্যাক্সনের কাছে কিন্তু শেষ রক হয়নি গুডরার। এবং তার সাথে আরো ডাবল কে ও স্ট্রিক ফ্রম ব্রেক্সেন। এই যে যে জিনিসটা নিয়ে আমি যে জিনিসের অ্যাপ্লজ আমি বারবার করছিলাম সেটা হচ্ছে রেঞ্জ অ্যাটাক। আপনাকে জাস্ট কিছু করতে হবে না, ব্যাকলাইন থেকে সেফ ডিস্টেন্স মেনটেন করে আপনার জাস্ট জয়স্টিকের একটা দুর্দান্ত ব্যবহার তার সাথে স্কিলের ফ্লেক্স করলে কিন্তু হবে। খুবই ভালো লাগে রেঞ্জ অ্যাটাকারদের এই একটা জিনিসের জন্য যে আপনাকে বেশ কাছে যেতে হবে না। ওকে, তার সাথে কিন্তু এখানে আমব্রিয়ানকে জোন আউট করার চেষ্টা, কিছু পয়েন্ট রাখার কিন্তু ট্রাই করবে, যদি একটা এআরসি কিন্তু টোটালি লিড নিয়েছে। লিড বললে আসলে পোকেমন ইউনাইটেড আসলে কিছুই না, কারণ আমরা 15 সেকেন্ডেও গেম ঘুরতে দেখেছি। 15 সেকেন্ডের মধ্যে একটা রেকোয়াজা নেওয়ার পরে 100 পয়েন্টের লিড দিয়ে কিভাবে একটা গেমস ঘোরানো যায়। এরকম ইন্টেন্স মুভমেন্ট কিন্তু হাইলাইট মুভমেন্ট কিন্তু আমরা বেশ অনেকবারই কিন্তু দেখেছি এবং সাক্ষী হয়েছে। চলে যাবো সরাসরি আমরা পয়েন্ট টেবিলের দিকে। আবার আমি দেখতে পাচ্ছি এখানে একটা টিম ফাইট, তার সাথে গ্যারাডোসের কিল কিন্তু সিকিউর নিয়েছে গুডরা, তার সাথে ডাবল কে ও স্ট্রিক স্টিল নাও। সে কিন্তু গুডরার রেভলিউশনে কিন্তু সে এখনো আসে, কিন্তু অন্যদিকে কিন্তু টেলফক্স কিন্তু কিছু পয়েন্ট কিন্তু রেখেছে তাদের ঝুড়িতে। তার সাথে 87 পয়েন্ট নিয়েছে সুপেরিয়র, অন্যদিকে 109 পয়েন্ট নিয়ে কিন্তু লেগে আছে এআরসি। ইটস ইনসেইন। জি ওয়াকার, আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে আমাদের এমব্রিয়ন কিন্তু অ্যাজ এ ডিফেন্ডার সে কিন্তু খুবই ভালো। তো আমার কাছে মনে হয় যে একটা ম্যাচে কিন্তু ডিফেন্ডার অথবা আপনার হচ্ছে হিলার কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রেড টিম যেটা সুপেরিয়র তারা কিন্তু এখানে ডেলফক্স চুজ করেছে, তারপর এমব্রিয়ন এবং হচ্ছে ক্রাফাবেল চুজ করেছে। তাদের পিকিংটা কিন্তু আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে, কিন্তু দেখা যাচ্ছে পয়েন্টের ক্ষেত্রে কিন্তু তারা একটু পিছনে পড়ে গিয়েছে। তারা কিন্তু 87 পয়েন্টে আছে। আর যদি আমি এখানে লেভেলের ক্ষেত্রে যাই, লেভেলের ক্ষেত্রে আমাদের ডেলফক্স কিন্তু দুই টিমের ক্ষেত্রেই কিন্তু লেভেলে সে একটু আগিয়ে, তার ফার্মও বেশি এবং সে কিন্তু 9 লেভেলে আপাতত আছে। আর এই অপরদিকে যদি আমি ব্লু টিমের দিকে তাকাই, এআরসির দিকে তাকাই, তাদেরও কিন্তু এখন গুটি গুটি পায়ে কিন্তু লেভেল আপ হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের রেড টিমের এমব্রিয়নের ক্ষেত্রে কিন্তু লেভেলটা একটু পিছিয়ে, যদিও সে ডিফেন্ডার। আমার কাছে মনে হয় যে তার লেভেলটা আরেকটু যদি সে লেভেল আপ করতো তাহলে কিন্তু ভালো হতো। এই মাঝে কিন্তু গুটি গুটি পায়ে আমাদের ব্লু টিম অর্থাৎ আমাদের এআরসি এক্সেনসেন তারা কিন্তু 217 পয়েন্ট করে ফেলেছে। যদিও পকেমনের ক্ষেত্রে কিন্তু আসলে এটা হিউজ পয়েন্ট না ওয়াকার। আমরা যেটা সবসময় বলে থাকি যে পকেমনে ইটস এ গেম অ্যাবাউট লাইক ডুইং দ্য পয়েন্টস, মানে আমরা পয়েন্টটা কালেক্ট করতে পারবো এমন। কিন্তু আমরা আরেকটা জিনিস হয়তোবা সবসময় বলি যে কিলিং সিকিউরের ব্যাপারটা না পকেমন, কিন্তু কিলিং সিকিউর করলে কিন্তু একটা জিনিস হয়, সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি লেভেল আপ হয়। তো যখন জিনিসটা আমাদের পকেমনের লেভেল আপ হয়ে যাচ্ছে, তখন কিন্তু তার জন্য একটু পয়েন্ট করাও কিন্তু ইজি হয়ে যাচ্ছে। কিন্তু আমরা কিন্তু এত সুন্দর yes there's a I was just watching that moment like from the very back behind. তার সাথে স্পিরিট শ্যাকল দুর্দান্ত একটা এইম, আর তার সাথে কিন্তু এখানে গ্যারাডোসের কিল কিন্তু সিকিউর নিয়েছে। এখানে ড্যাসুজাই like I was like thinking one thing that what the hell he was aiming at. Like I was like spirit shackle, the signature move of Dasujai, সে কিন্তু জাস্ট আমি দেখছিলাম যে he was like aiming at nothing, but in the end I just saw সে কিন্তু গ্যারাডোস কে পারফেক্ট এম কিন্তু করে দিয়েছে। তার সাথে কিন্তু রেবেল এখানে রিজরাকশন হয়ে এসেছে গ্যারাডোস, এবং রেজলিকে নেওয়ার চেষ্টা, তার সাথে ফেসুল ফায়ারওয়ার্ক ফ্রম ডেলফক্স, তার সাথে কিন্তু একটা রিভেঞ্জ। বাট অন্যদিকে সে কিন্তু নিয়েছে এখানে গুডরা ক্রিটিসি করে নিয়েছে গ্যারাডোস, তার সাথে ডাবল কে ও স্ট্রিক।
ফ্রম টেসুজাই আমরা অনেক রিসিভ করে নিয়েছে এবং তার সাথে রেজুলিক স্লাইন করার চেষ্টা, তার সাথে ডাইভের ব্যবহার দেখতে পাচ্ছি, সোলার ব্লেড ফ্রম লিথিয়ন ওয়ে টু গেট সাম মোর, বাট আবারও কিন্তু গ্যারাডোস আসলো আর গেল। হি জাস্ট কেম লাইক থান্ডার এন্ড গোজ লাইক লাইটনিং, মানে বিদ্যুতের মতো এসে ঝড়ের মতো চলে যাওয়ার একটা অবস্থা কিন্তু করেছিল এখানে। তো সেটা আবার একটা স্পিরিট শ্যাকল, আই ডোন্ট নো হু ইজ এমিং এট, বাট এবারও কিন্তু একটা এইম কিন্তু করেছিল, বাট আনফরচুনেটলি আউট অফ নোওয়্যার ড্রাগনাইট কিন্তু আবারও তার দুর্দান্ত একটা ফর্মে কিন্তু আছে। এর আগের ম্যাচে আমরা দেখেছি ড্রাগনাইট ওয়াজ এন এমভিপি, এন্ড ইন দিস ম্যাচ অলসো ড্রাগনাইট ইজ হ্যাভিং আ ভেরি গুড টাইম। তার সাথে আরো একটি কেও স্ট্রিক ফ্রম ডেলফক্স, কিন্তু টাইপ অ্যাডভান্টেজ নিয়ে সে কিন্তু সিকিউর করে ফেলেছে টেসুজাইয়ের কিলটি হাতে কিন্তু ডেলফক্স দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর আমার কাছে মনে হয়। আমি জানি না আসলে ডেলফক্স মেল আর ফিমেল। ইটস নট মেল ফিমেল না, তার দুইটাই আছে। মানে আমি তো এটাই আমি আসলে বলি ইউনো ক্রিমসন যে আমি এই ডেলফক্সের একটা ফর্ম চেঞ্জের ব্যাপার দরকার ছিল, লাইক অলমোস্ট লাইক আমি নিডো কিং আর নিডো কুইন এরকম, যেটা আর মেল এন্ড ফিমেল ডিফারেন্স আছে। আর অন্যদিকে হচ্ছে যে আমি ভুলে গেছি যে লায়ন যে পোকেমনটা, তার নামটা জানো কি রাইট নাও এট দিস মোমেন্ট, যেটা ফিমেল, যেটা সিংহ এবং সিংহ পাইরোয়ার, সরি পাইরোয়ার, মাই ব্যাড। পাইরোয়ারের যেমন একটা মেল এন্ড ফিমেল ভার্সন রয়েছে, বাট এটা দ্যাট ওয়াজ আ ফুলিশ স্টুপিড আইডিয়া। মানে এই জিনিসটা আসলে পোকেমন মানে নিনটেন্ডো বলি বা আমরা গেম ফ্রিক, মূলত নিনটেন্ডোই হচ্ছে পোকেমনের সবকিছু আর কি। এখনো জানি না যে জাঙ্কো হানা এখনো দায়িত্বে আছে কিনা, বাট তারপরে এতটা ফুলিশ কিছু কিছু ডিজাইন, মানে ডেলফক্সের দুইটা মুভ ফর্ম করা উচিত ছিল, একটা মেল একটা লিটারলি শি ইজ লাইক উইশ। তার যদি আমরা জেন্ডার ইসা আসি দেখলে কিন্তু মনেই হয় যে আসলে ডেলফক্স ইজ এ গার্ল। ইয়েস, একদম। এই ফর্মটাই কিন্তু সে মেয়ে ছেলে দুইটাই হতে পারে। হ্যাঁ, তার যে টেক্সচার মানে তার যে অ্যাপিয়ারেন্স সেটা কিন্তু অনেক সুন্দর। আমি ফার্স্টে কিন্তু দেখে ভেবেছিলাম যে আমাদের ডেলফক্স সে কিন্তু একটা ফিমেল। ক্রিমসনের মতো। হ্যাঁ একদম, হ্যাঁ একদম বলা যায়। হ্যাঁ বলা যায়। আমার কিন্তু পার্সোনালি ডেলফক্স কে অনেক বেশি পছন্দ হয়, তো ডেলফক্স হতেও সমস্যা নেই। তারই মাঝে কিন্তু আমাদের গুটি গুটি পায়ে আমাদের দেশে যায় কিন্তু আরো একটি ডাবল কেও স্ট্রাইক নিয়ে নিয়েছে। তো এরই মাঝে কিন্তু স্কাই কিনের আবির্ভাব একদম। তো দেখা যাক আমাদের রেড টিম এবং এরই মাঝে কিন্তু আমাদের ড্রাগনাইট কিন্তু রেকোয়াজা স্লেইন করে ফেলেছে, অর্থাৎ আমাদের ব্লু টিম সে কিন্তু রেকোয়াজাটি স্লেইন করে ফেলেছে। তো তাদের কাছে 100 পয়েন্ট অলরেডি চলে গিয়েছে। আমাদের ড্রাগনাইট কিন্তু আগের বারে এমভিপি ছিল, তো বলা যেতেই পারে তার গেম প্লে এইবারও ভালো হবে। আর আমাদের ক্লাফেবেল সে কিন্তু গুটি গুটি পায়ে ড্রাগনাইটের পিছনে রাখছে, যে ড্রাগনাইট যেহেতু আগের বার এমভিপি পেয়েছে তাদের জন্য একটা থ্রেট ড্রাগনাইট, এই জন্য হয়তো বা ড্রাগনাইটের পিছনে তারা লাগার চেষ্টা করছে। এরই সাথে কিন্তু আমাদের দেশে যাই সে কিন্তু আমাদের বুদ্ধি করে ক্লাফেবেলের ক্লিলটি চুরি করে নিয়েছে। তো এখন আমাদের গেমের মাত্র আর 1 মিনিট বাকি আছে। তো এই 1 মিনিটেই কিন্তু ডিসাইড হয়ে যাবে যে আমাদের এআরসি ইনসেইন তারা কি হচ্ছে ভিক্টরিটা নিয়ে নিতে পারবে, ছিনিয়ে নিতে পারবে, নাকি আমাদের সুপেরিয়র তারা হচ্ছে ভিক্টরি ছিনিয়ে নিতে পারবে। তো ইয়ামিন প্রেডিকশন করে ফেলেন, আমরা আপনাদের কাছে চলে যাব প্রেডিকশনের জন্য। আমাদের একটু টেকনিক্যাল ফল্টের জন্য মেবি আমরা ইয়ামিনকে পাচ্ছি না, তো আমি হচ্ছে সরাসরি ওয়াকারের কাছে চলে যাব। এরই মাঝে কিন্তু আমরা ড্রাগনাইটের আরেকটি কিল দেখতে পেলাম, খুবই সুন্দরভাবে কিন্তু সে তার কিলটি সিকিউর করে ফেলেছে এবং আমাদের ডেসে যায় সে কিন্তু আমাদের ক্লাফেবেলের কিলটি সিকিউর করে ফেলেছে। এখানে সুন্দর একটা আমরা ফাইটও দেখে ফেলেছি। আমাদের গেমের কিন্তু মাত্র আর 10 সেকেন্ড বাকি আছে, তো দেখা যাক আমাদের কোন টিম তাদের উইনিং সিকিউর করে ফেলে। যদি এই ম্যাচটি আমাদের এআরসি উইন হয়ে যায় তাহলে তাদের কিন্তু পরের রাউন্ড নিশ্চিত হয়ে যাবে। আর যদি আমরা দেখি যে আমাদের সুপেরিয়র তাদের উইনিং সিকিউর করেছে তাহলে কিন্তু আমরা আরো একটি থ্রিলিং ম্যাচ দেখব। তো এরই মাঝে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্কোর বোর্ড চলে এসেছে। স্কোর বোর্ডে দেখতে পাচ্ছি যে আমাদের এআরসি ইনসেইন তারা কিন্তু আমাদের উইনিং টিম এবং আমাদের সুপেরিয়র তারা কিন্তু আমাদের ডিফিটেড টিম। তো ওয়াকার আমাদের একটু স্কোর বোর্ডটা এক্সপ্লেইন করেন। একটা ইন্টেন্স ফাইটের মধ্যে কিন্তু শেষ হয়ে গেল আজকের ম্যাচ। এআরসি ইনসেইন ভার্সেস সুপেরিয়র, জন্য ভিক্টরি কিন্তু নিয়ে নিয়েছে এআরসি এক্স ইনসেইন।
But this time I was like hoping that Dragonite will get the MVP, but unfortunately, ARC Papa Lithium, 183 point with 5 kills and 10 assists with 87. Reading নিয়ে কিন্তু সে কিন্তু এমভিপি করে নিয়েছে from the winning side, আর অন্যদিকে যদি আমরা চলে যাই সরাসরি সুপেরিয়রের দিকে, তারা কিন্তু পারলো না তাদের ভিক্টরি কিন্তু সিকিউর করতে, তাদের from their side, ক্রিমসনের ফেভারিট টেলফক্স কিন্তু এমভিপি সিকিউর করে নিয়েছে with 71 পয়েন্ট, তার সাথে 5 kill 3 assists and in the meantime there is a 74 score, and he was the MVP from the losing side. So that's all for this game. We'll be right back with our more exciting matches, and we just have one more match to go, and that's all done for Superior. The victory goes to ARC Xane, and Superior, they are unable to battle. The victory goes to ARC X Insane. One commentary box. আমি আছি আপনাদের সাথে ওয়াকার মেহমুদ, আমার সাথে কিন্তু আছে ক্রিমসন এন্ড ইয়ামিন। চলে আসবো আর কিছু ছোট বিরতির পর আমাদের পরবর্তী ম্যাচ নিয়ে। It's so cold.